বাংলাদেশ জামায়াত ইসলামী সাগরদিঘি ওয়ার্ড এর কেন্দ্র কমিটি শীর্ষক যে আলোচনা সভা যে কারণে আয়োজন করা হয়েছে সেই কেন্দ্র কমিটি ঘোষণা করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাগরদিঘি ইউনিয়নের সম্মানিত সংগ্রামী আমির ডাক্তার জালাল আহমেদ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত আমাদের দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ঐতিহাসিক সাগরদিঘি এটা প্রাচীন ঐতিহ্যবাহী এলাকা, আমরা অনেকেই জানি। এটা মধ্যযুগে পাল আমলের রাজধানী ছিল সাগর রাজা। আর এখানে আমাদের টাঙ্গাইলের যে জমিদার ছিল, যাদেরকে আমরা খাজনা দিতাম অতীতে, সেই প্রাচীন জমিদার জনাব নবাব ফতেদ খান গজনবী, ওনার সদর কাছারি ছিল সাগরদিঘি। এটা অত্যন্ত ঐতিহ্যবাহী এলাকা। বাংলা সাহিত্যের দিকপাল সাহিত্যিক জনাব মীর মোশাররফ হোসেন এই সাগরদিঘি স্টেটে ওই জমিদারের এখানে উনি ম্যানেজার ছিলেন। এখানে 1930 সালে সাব রেজিস্ট্রার অফিস হয়েছে, আপনারা কল্পনা করতে পারেন। অর্থাৎ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হয়েছে 1969। এটা উনি ওয়ানাফুল শহর করতে চেয়েছিলেন। আমাদের আসলে পরিহাস যে পাকিস্তান হওয়ার আগেই আমাদের এখানকার যে জমিদার স্যার আব্দুল করিম গজনবী, যিনি ভারত এই উপমহাদেশের ব্রিটিশ ভারতের পার্লামেন্ট সদস্য এবং মন্ত্রী ছিলেন, ব্রিটিশরা তাকে স্যার হতে দিয়েছিলেন, এবং তার ভাই স্যার আব্দুল হালিম গজনবী, ওনারা দুজনই ব্রিটিশ আমলে পাকিস্তান হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, যার জন্য আমরা সাগরদিঘি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। দীর্ঘদিন সাধনার পরে একটা ইউনিয়ন হয়েছে। আমরা আশা করি সাগরদিঘি যে অবকাঠামো, এটা একটা থানা হওয়ার উপযুক্ত। আমরা যদি আমাদের প্রতিনিধি এখানে নির্বাচিত করতে পারি, তাহলে আমরা আমাদের দাবিগুলা নিবিড়ভাবে পেশ করতে পারবো। সে লক্ষ্যে আমরা কাজ করব। ঐতিহাসিক মুহূর্ত, এই 6 নং সাগরদিঘি ওয়ার্ডের আজকের যে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা দীর্ঘ সময়। 6 নং সাগরদিঘি ওয়ার্ডের কেন্দ্র কমিটির যিনি পরিচালক থাকবেন, ওনার নাম জনাব আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন। আপনাদের মতামত জনাব আলহাজ দুলাল হোসেন সকলের পক্ষ থেকে সমর্থন দিলেন, ঠিক আছে। এবং আমাদের মাঝে ওনাকে সহযোগিতা করার জন্য কেন্দ্র কমিটির সহকারী পরিচালক থাকবেন সাগরদিঘির বিশিষ্ট ব্যবসায়ী, সবারই আসলে অত্যন্ত পরিচিত প্রিয়ভাজন আমার ভাই জনাব মোহাম্মদ উজ্জ্বল হোসেন। চিনেন কিনা? উজ্জ্বল বাড়ি তো সবাই ছিলেন, আলহামদুলিল্লাহ। আমরা সাগরদিঘি বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। হ্যাঁ, তার মাঝে আরো আছেন জনাব মোহাম্মদ নফিতুল্লাহ ভাই, অনেক পুরাতন মানুষ এবং তাবলীগের মুরব্বী এবং দিনের একজন মুজাহিদ। আরো উপস্থিত এখানে যার কেন্দ্র কমিটির সহকারী পরিচালক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব চাচা। আমার মোতালেব চাচা আছেন? আমার চাচা। আরো থাকবেন কেন্দ্র কমিটির সহকারী পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সাহেব। আছেন? আচ্ছা, আবুল হোসেন আছেন না? সহকারী পরিচালক হিসেবে থাকবেন আরো জনাব মোহাম্মদ সাগরদিঘি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া। সিদ্দিক ভাই আছেন? সামনে ভাই আসেন, সামনে বসেন। সাগরদিঘির অনেক পুরাতন মানে এখানে আরো কিছু এলাকার গণ্যমান্য মুরব্বীর নাম আছে। জনাব মোহাম্মদ রমজান আলী ফকির, উনি বাড়িতে আছে, আমার সাথে কথা হয়েছে ওনার। আমরা নাম ঘোষণা করলাম জনাব মোহাম্মদ রমজান আলী ফকির। চিনেন তো রমজান আলী ফকির সাহেব? উনি উপস্থিত নাই, আমার সাথে মোবাইলে কথা হয়েছে। জনাব মোহাম্মদ আব্দুল সুবহান, এলাকার অনেক পুরাতন মানুষ, তাবলীগের মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল সুবহান, উনি আসলে কথা হয়েছে, আসতে পারেন নাই। তাহলে এখানে আমরা কেন্দ্র কমিটির পরিচালক এবং ওনার সহকারী পরিচালকের নাম ঘোষণা করলাম। এবার কেন্দ্র কমিটির সদস্য সচিব, কেন্দ্র কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত থাকবেন এই 6 নং সাগরদিঘি ওয়ার্ডের সম্মানিত সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, উনি মেডিকেল স্টুডেন্ট ডাক্তার জনাব ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান।
হাত তুলে সালাম। হ্যাঁ, জি, জি। আচ্ছা, জি, তারপর। এর সভাপতি। তার সহকারী সচিব হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ কায়সার শিকদার, উনি সাগরদিঘি ওয়ার্ডের সেক্রেটারি। জনাব মোহাম্মদ মাসুম, মাসুম আছে কি? মাসুম আছে? দাঁড়াও। হ্যাঁ, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, মুরব্বী, হ্যাঁ, জামাই। দাঁড়াও, জামাই না? মুরব্বী মানুষ, ভালো মুরব্বী লোকেরই আছে, এদের গ্রহণযোগ্যতা বেশি। এরপরে আমাদের একটা বিভাগ আছে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, যারা আসলে আমাদের সবচেয়ে কাছের। আপনারা হয়তো জানেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা এই যে শ্রমিক, শ্রমজীবী, তাদেরকে আল্লাহ পাক নিজের বন্ধু হাবিবুল্লাহ হিসেবে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ নিজেই বলেছেন। তো আমরা শ্রমিকদের অত্যন্ত সম্মান করব, তাদের ঘামের শ্রমে এই সভ্যতা এতটুকু এগিয়েছে। শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ সোহেল, কঠোর পরিশ্রমী মানুষ, খুবই নিবেদিত প্রাণ সোহেল। তার সহকারী, তার সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল সালাম চাচা, আছেন? ভালো আছেন? জজবা। জনাব মোহাম্মদ ইব্রাহিম, আছেন, উপস্থিত আছেন? ইব্রাহিম কো? ইব্রাহিম, মোহাম্মদ ইলিয়াস হোসেন। ইলিয়াস কো? ইলিয়াস আছে নাকি? আসে না, আচ্ছা, আসে না। আসেন না? আচ্ছা, এরপরে যুব বিভাগের সভাপতি মোহাম্মদ ফাহিদি হাসান সীমান্ত। আছে? সীমান্তের মধ্যে পাহারাতে রাখে সবকিছু। আল্লাহু আকবার। হ্যাঁ, সীমান্ত, মোহাম্মদ ফাহিদি হাসান সীমান্ত, ঠিক আছে না? যুব বিভাগ, হ্যাঁ। যুব বিভাগ। তার সাথে সেক্রেটারি জনাব হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, আমার নাতি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মোহাম্মদ জিম আহমেদ, জিম আসে নাই? আচ্ছা, জিম ব্যস্ততার মধ্যে আছে, খুব পরিচয় মানুষ। মোহাম্মদ হারুন, হারুন ভাই, নাতি করে, নাতি হারুন আছে, উপস্থিত আছে? এই যে আছে। আছে। ওটা পিছন দেয়, আর ছাত্র যারা শিবির, ছাত্রদের বিভাগের দায়িত্বে থাকবেন জনাব মোহাম্মদ মুজাহিদ সেলিম। মুজাহিদ সেলিম না, কোটি আছেন উনি। আচ্ছা, আচ্ছা। তার সেক্রেটারি জনাব মোহাম্মদ শিহাব আছে কি? শিহাব কো? আছে। আছে শিহাব। শিহাব বলে যে এই যে আমাদের আকরাম চাচার ছেলে। ও আচ্ছা, হ্যাঁ, শিহাব। তারপরে আমাদের আরো কিছু বিভাগ আছে। এখানে আছে নিরাপত্তা বিভাগ, জনাব মোহাম্মদ আকবর আলী, আকবর চাচা নিরাপত্তা বিভাগের দায়িত্বে। তার সাথে মোহাম্মদ ইব্রাহিম আছে না? মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, আলম হোসেন, শামিম আল মামুন। আমাদের আসলে যাদের নাম এখানে দেওয়া হয়েছিল তাদের নাম আমি ঘোষণা করেছি, হয়তো দু একজন উপস্থিত থাকতে পারে না, অনেকেই পরে আমরা সংযোগ করবো এবং এই কমিটিটা আমরা বিস্তারিত করবো। অন্তত 200 লোকের তালিকা আমরা এখানে আনবো আশা। তো আজকে আসলে যে উদ্দেশ্যে আমরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করছিলাম, প্রোগ্রাম আসলে এখন চূড়ান্ত সফলতার দিকে। এখন আপনাদের সম্মুখে সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এখন মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে। খাওয়া শেষ করে মোনাজাত করুন না? খাওয়া শেষ। شكرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমাদের 6 নং সাগরদিঘি ইউনিয়ন নির্বাচিত কমিটি সংক্রান্ত আল্লাহ তাআলা আমাদের একটা অনুষ্ঠান হইল। আর রব্বুল আলামিন আমাদের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রব্বুল আলামিন। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন ইয়া রব্বুল আলামিন, আমাদের দিনী ভাইদেরকে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন ইয়া রব্বুল আলামিন। এর মধ্যে যা কিছু হাদিয়া রয়েছে কোটি কোটি বৃদ্ধি করে দে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছায়া দাও আল্লাহ তাআলা।
আমাদের ঘাটারের 4 লক্ষ মানুষের জননেতা হোসনে মোবারক বাবুল ভাই, আয় রব্বুল আলামিন এমপি পদপ্রার্থী আল্লাহ তাআলা তার মনের নেক মকসুদকে তুমি পুরা করিয়া দাও। ইয়া রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে দিনের দায়ী হিসেবে কাজ করার জন্য তৌফিক দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন বাংলাদেশে আজকে অনেক মানুষ তারা ইসলামের জন্য দিয়েছে, জীবন দিয়েছে, যে সমস্ত ভাইরা আল্লাহ তাআলা তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আমরা যারা কাজ করতেছি আল্লাহ, আল্লাহ তাআলা আপনার কোরআনের আইন দিয়ে এই দেশটাকে চালার জন্য তৌফিক দান করেন আল্লাহ। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين وجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.